নমস্কার বন্ধুরা, বিথিকার পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। শুভ সকাল, আজকের একটা নতুন দিন। আর সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখো, আমার অনেক প্রতীক্ষা এই ডালিয়া ফুলগুলো এখন ফুটতে শুরু করেছে। আর এই গাছটা কি গাছ আমি ঠিক জানি না, তোমরা জানলে প্লিজ লিখে জানিও। ডালিয়াগুলো মানে গরম পড়তে শুরু করেছে, এখন ফুটতে শুরু করেছে। আর এই দিয়ান্থাস গাছটা না এই 3 তলা থেকে পড়ে গেছিল টব সমেত, তা এখন দেখি আবার অনেক ফুল ফুটতে শুরু করেছে। আর টগর গাছেও বেশ কয়েকটা ফুল ফুটেছে, জবা ফুটেছে। আর ওই যে আমার বেগুন গাছটা দেখো, বেগুনটা কিন্তু অনেকটা বড় হয়েছে, দেখা যাক কটা বেগুন হয়। আর এই গন্ধরাজ লেবু গাছটাতে দেখো কত গন্ধরাজ ফুল এসছে। বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে। আর যারা তোমরা আমার ভিডিওগুলো দেখছো তারা ভিডিও দেখে যাবার আগে একটা লাইক দিয়ে যেও। তোমাদের একটা লাইক আমার অনেক বেশি আগ্রহ জাগায় নতুন ভিডিও বানাবার। আর এই যে পিটুনিয়াগুলো, এই পিটুনিয়াগুলো না সারা বছর মানে সারা শীতটা আমাকে মানে তৃপ্তি দিয়ে গেল। এত ফুল ফুটেছে দেখো, এখানে এখনও গরম পড়ে গেছে, এখনও কত ফুল ফুটছে। আর আমি এই যেই ফুলগুলো একটু নষ্ট হয়ে যায় সেগুলো আবার মানে সেগুলো আর কি ফেলে দিই, কারণ দেখতে বাজে লাগে তো তাই। এই যে আমার স্নেক প্ল্যান্ট, এটা নতুন পাতা গজিয়েছে। এই পাতাটা নতুন, পাতাটা না কেটে দিয়েছি, পুড়ে পুড়ে গেছিল, কেটে দিয়েছি। এই যে আমার ফুলের মানে ছাদের কন্যা, ছাদের কোনা ফুলে ভরা। এই দেখো আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, কত ছোট লঙ্কা গাছ। দেখছো, এই ডালিয়াটা হলোই না, এই ডালিয়াটা হবেই না। এটা তো এই যে কুড়ি এসছে, দেখা যাক এটা কি ডালিয়া হয়। আর এই যে আমার গোলাপ গাছ, সেদিন কতগুলো গোলাপ তুলে নিয়ে গেছি, আজকের আবার কতগুলো হয়েছে। এইটা না একটা বীজ থেকে পড়েছিল, একটা লেবু গাছ। দেখি মানে বীজ থেকে পড়া লেবু তো অনেক দিন লাগে হতে, কবে হয় দেখি। বাঁচিয়ে রেখেছি। নয়নতারাটা দেখো কত বড় বড় নয়নতারা হয়, দেখছো, বড় বড় নয়নতারা। এটা না একটা হয়েছে তো, ওর জন্য পুষ্টি ভালো পাচ্ছে, ওর জন্য মানে বড় বড়। আর ওই ড্রামের গুলো অনেকগুলো হয়ে রয়েছে, এখানেও দেখো সুন্দর। এইটায় কুড়ি হবে কিনা জানি না। আজকে নাকতলায় যাব, ফুলগুলো তুলে নিয়ে যাব নাকতলা ওই শ্রীগুরু আশ্রমে। এই যে ড্রামের যে নয়নতারাটা, নীল রঙের ড্রামটা, এইটা অনেকগুলো গাছ, ওর জন্য মানে পুষ্টিটা কম পায় বলে
হয়ে রয়েছে, বীজ কত হয়ে রয়েছে। বীজগুলো না তুলে দিতে হয়, বীজগুলো তুলে দিলে তাহলে গাছ ভালো থাকে। এই মিলিবাগ হয়েছে, জল দিয়ে পরিষ্কার করে দেবো। দেখি এক হাতে পাচ্ছি না, দু হাত লাগাতে হবে, ক্যামেরা একটু বন্ধ করতে হবে। এই যতটা পেরেছি, দেখে কত জল লাগলো, যতটা পেরেছি ধুয়ে ধুয়ে এই মুখগুলো ঘেঁটলা পুরো কালো পিঁপড়ে থাকে না, তার ডিম মিলিবাগ এসব ছিল, যতটা পেরেছি ধুয়ে ধুয়ে দিয়েছি। না তোমার কেমিক্যাল কীটনাশক না দিয়ে এরমভাবে যদি জল দিয়ে ধুয়ে দেওয়া যায় মাঝে মাঝে, তাহলে কিন্তু বেশি ভালো। যাই হোক, জল দেওয়া হয়ে গেছে, এবার আমি যাই। রোদ উঠলেও বেশ হাওয়া দিচ্ছে, নড়ছে, হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে। এখন 9:30 বাজে। এই দেখো আমার লঙ্কা গাছ, ছোট্ট লঙ্কা গাছে কটা হয়েছে বলতো, 1 2 3 4 5 6 7টা হয়েছে। এটা আমি এখানে, এই যে এইখানে পুঁতে দেবো, কদিন বাদে কার্টুনে পুঁতে দেবো। আজকে খুব হাওয়া দিচ্ছে, ডালিয়া গাছটাকে ঠেকনা দিয়ে যাই বাবা। আজকে নাকতলা সিগুরু আশ্রমে যাবো মায়ের সাথে, ফুল তুলে নিয়ে যাবো, গাছের ফুল দেবো একটু, যা হয়েছে তাই। অ্যালবার্ট, অ্যালবার্ট, অ্যালবার্ট তাকাচ্ছে না, অ্যালবার্ট খেলা করছে, খেলা করছে এখনো। এই যে আমি আশ্রমে যাব বলে সমস্ত ফুলগুলো যতটা আর কি পেরেছি তুলে নিয়েছি। অনেক ফুলই হয়েছে, নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে, তাই না? তাই নিয়ে যাচ্ছি। এই যে সেদিনকে মাতৃসঙ্গ ছিল, আর সবাই কি সুন্দর শাড়ি পরে এসছে, সেই ছোট ছোট বাচ্চাগুলো, একমাত্র আমিই যাইনি। আমাকে তো মা বলেনি যে শাড়ি পরে আজকে মাস যেতেই হবে, তো আমি চুড়িদার পরে গেছিলাম। এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে কারো থেকে একটা শাড়ি চেয়ে পরিনি। আর অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল, চারদিকে গান হচ্ছিল, আর মানে খাঁচাখাঁচ ভর্তি একদম। দেখেছো কিরকম ভিড়? এই দেখো, মানে তিল ঠাই ধারণের জায়গা নেই, নিচে ভিড়, সবাই বসে আছে, উপরে ওই দোতলায় সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, চারিদিকে ভিড়। আমরা যখন গেছি তখন এই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু পরের দিকে আবার খুলে গেছে। এখানে সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছিল, আর তাছাড়া চন্দনও পরিয়ে দিয়েছে। আবার চন্দনের বাটিও রাখা ছিল, মানে কেউ কেউ নিজে গিয়েও পড়ছিল। আমার মা তো বয়স্ক মানুষ দেখে আগে আগে ঢুকে যাচ্ছে, লাইন দিতে হচ্ছে না। এর আগেও একটা ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি, প্রণাম ঘর, ওখানে গিয়ে উনি আগে তাড়াতাড়ি ঢুকে গিয়ে প্রণাম করে চলে এসছে। অনেক লাইন ছিল, কিন্তু মা চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না, যেহেতু বয়স্ক মানুষ তো। আর এখানটা তো দেখছো তো কত ভিড়। এই মা আগিয়ে গেছে মাকে তোলার জন্য, ওই যে মা, কিন্তু আমি পেছনে পড়ে রয়েছি, ওই যে মা আস্তে আস্তে যাচ্ছে। অনেকটা ভিড় তো। আর এই তোমার ডান দিকে বসে সবাই আর কি গান করছে, কীর্তন করছে। এই যে এখানটায় বসে সবাই হারমোনিয়াম বাজিয়ে, এই খোল করতাল বাজিয়ে
গান করছে, ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এই দেখো কি বিরাট বিরাট কড়াই। চলো চলো ওইদিকে চলো, চলো না আমি ভিডিও করি। এইখানে অশোক গাছ আছে, এই অশোক গাছের তলায় মাকে দাঁড় করিয়ে একটু ফটোও তুললাম। আর এখানে দেখো কত লোক, আমরা ওই ধূপকাঠি, এখানে একটা গাড়িও রাখা ছিল, কার গাড়ি আমি ঠিক বুঝতে পারলাম না, ভেতরে হয়তো লেখা আছে, অত ভেতরে তোলা যাচ্ছিল না, কেউ যদি কিছু বলে। তো এটা অশোক গাছ, তো এখানে দাঁড় করালাম মাকে, মাকে বললাম একটুখানি এখানে দাঁড় তুলি। আর এখানে তো 4টে বেজে গেছে আর মন্দির খুলে গেছে, আর তাই একটুখানি দেখতে পেলাম রাধাকৃষ্ণ আর শ্রী গুরু ঠাকুরের ছবি, রাধাকৃষ্ণর মূর্তি, শ্রী গুরু ঠাকুরের একটা বড় ছবি আছে, কি সুন্দর যে লাগছে কি বলবো। আমি কিছু স্টিল ফটোও তুলেছি, পরে দিয়ে দেবো, খুব সুন্দর লাগছিল। ভেতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর মন্দিরের ভেতরে দেখো কারুকার্যগুলো খুব সুন্দর, সিংহাসনটা যে কারুকার্য। আর এই পাশে ওই গোপাল ঠাকুর ছিলেন, আমি ক্লোজ দেখাবার চেষ্টা করছি, পারছি না অতটা, তবু চেষ্টা করছি। এই যে আমরা শ্রীগুরু আশ্রম থেকে চলে এসেছি, এসেই খেতে বসে গেছি, ওখান থেকে এনেছি এই যে এটা হচ্ছে কুলের আচার, কুলের আচার এনেছি। তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার আলু ভাজা। আর যেই মানে এত খিদে পেয়ে গেছে না, ওখানে খেয়েছি কিন্তু তারপরেও এখন তো প্রায় 5টা বাজে চলে। খিচুড়ি নিয়ে এসছি কত, এইটাই দেওয়া থাকলেই ওইখানে অনেক খিচুড়ি খিচুড়ি নিয়ে এসছি। তারপরে এই এই আসনটা কিনেছি, দাঁড়া দেখাচ্ছি, আমি ভিডিও তুলে গেছি, এই দেখো ইউটিউবে দেবো। হ্যাঁ সে তো সেগুলো তো তুলেইছি। আসনটা 150 টাকা নিল। আর জানো কি কিনেছি, ও আলু ভাজা কিনেছি, আলু ভাজাটা মাকে কিছুটা দিয়েছি। এইগুলো 22 টাকা করে প্যাকেট নিয়েছি। কুলের আচারটা তো বললামই, মাকে কিছুটা আবার শিশিতে কুলের আচার দিয়ে গেলাম। মা এখন আলু ভাজা খাচ্ছে, এই সাবাস ভালোই লাগে। এইবারে আমি বাড়িতে এসে গেছি, আর আজকে ভ্যালেন্টাইন ডে, তাই একটু আমার পরিবারের সবাই আমার ভ্যালেন্টাইন, আলাদা করে আলাদা কেউ বা বরকে শুধু ভ্যালেন্টাইন ভাবি এরকম না, পরিবারের সবাই, ছেলে শাশুড়ি মা যারা থাকবে সবাই ভ্যালেন্টাইন, এমনকি আমি নিজেও নিজের ভ্যালেন্টাইন। তো আমার মানে সবার জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি আমি, তো সেটা দেখাই। আমার পছন্দ অনুযায়ী পান্না থেকে
দেখো এই একটা সোনপাপড়ি, আর এইটা নাকি খেলে বুঝতে পারবো, এগুলো 25 টাকা করে নিয়ে যায় একটা সোনপাপড়ি। এটা নাকি পুরো কাজু দেওয়া। তারপরে মিষ্টি খেতে খেতে বোর লাগলে একটাই আমি চপ নিয়ে এসেছি, সবাই ভাগ করে খাবো। এবার মানে এগুলো খোল, এটা খোল, এটা খোল, দেখ ঘেটে গেছে কিনা। খোল খোল, ছিঁড়ে খোল। মানে কাঁচি আছে, ওই যে কাঁচি হেঁটে গেছে না। এই অনেক ভেবে চিনতে পারলাম কি নিয়ে আসি। ম্যাঙ্গো, এটা যে ম্যাঙ্গো মানে পেস্ট্রি কেক, দুটো এনেছি এই কারণে যে আমি একটুখানি খাবো, যেহেতু আমার সুগার। কারোর থেকে আর কেকটা এনেছিলাম, এগলেস কেক এনেছিলাম, আর পিৎজা এনেছিলাম, ওটা চিকেন পিৎজা, যেহেতু আমার ছেলের পছন্দের। তা আমি আর আমার শাশুড়ি সেটা পরের দিন খেয়েছি, আর বাবান সেদিন খেয়েছে। দেখেছো তো আমার ছেলের কত মজা হচ্ছে, চিকেন পিৎজা পেয়ে কতক্ষণে খাবে তাই ভাবছে। আর সবার জন্য খাবার আনতে কী যে ভালো লাগে। আর বিশেষ করে সেই দিনকে একটা ভ্যালেন্টাইন ডে, কিছু ঘুরতে টুরতে নিয়ে না যেতে পারি। আমার শাশুড়ি তো ঘুরতে যেতে পারে না। দেখেছো কি সুন্দর মজা করে ওরা খাচ্ছে। আমার শাশুড়ি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে, কেকটা যে কি ভালো লাগছে ওনার খেতে। আর কুলের আচারটা পেয়েও শাশুড়ি খুব খুশি হয়েছে। আর সোনপাপড়ি দুটোই খুবই সুন্দর ছিল, আর যেটা বললাম কাজু দিয়ে, সেটা তো মুখে দিলে পুরো গলেই গেল। আর চপটা তো ভেজিটেবল চপ ছিল, ওটা আমি বরের জন্য রেখে দিয়েছিলাম, পরের দিন মানে খেয়েছিল আমার বর। তো স্টিল ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিও বা আমার কথাবার্তা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিও, আর পারলে শেয়ার করো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখি আজকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।